আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ভেনেজুয়েলা কেন্দ্রিক যে ক্যারিবীয় সাগরের যে মার্কিন নৌমহড়া চলছে সেটি নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। ক্যারিবীয় সাগরের নীল জলরাশি এখন কেবল পর্যটকই নয়, সেখানে রয়েছে মার্কিন সামরিক শক্তির এক বিশাল মহড়া এবং সেটি মহড়া ক্ষেত্রে নিয়ত পরিণত হচ্ছে। ভেনেজুয়েলা ঘিরে যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন সামরিক তৎপরতা একদিকে যেমন ভূ রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে, তেমনি এর আকাশচুম্বী খরচ নিয়ে খোদ মার্কিন নীতি নির্ধারকদের মধ্যেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। ব্লুমবার্গের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে এই অভিযানের ব্যয় ইতিমধ্যেই $3 বিলিয়ন প্রায়, অর্থাৎ 6,000 কোটি টাকারও গড় পার করছে। সমুদ্রের বুকে ভাসমান অর্থভাণ্ডার এই পুরো অভিযানের কেন্দ্রবিন্দুতে রয়েছে, অর্থাৎ ইউএসএস ফোর্ড স্ট্রাইক গ্রুপ। আধুনিক প্রযুক্তির এই রণতরীটি পরিচালনায় ব্যয় প্রতিদিন প্রায় $11 মিলিয়ন, অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এই জাহাজটি সচল রাখতে খরচ হচ্ছে বাংলাদেশি টাকায় 130 কোটি টাকা। এর সাথে যুক্ত হয়েছে ড্রোন, গোয়েন্দা বিমান এবং লজিস্টিক সাপোর্ট। সব মিলিয়ে যখন অভিযান তুঙ্গে থাকে তখন দৈনিক খরচ $20 মিলিয়ন ছাড়িয়ে যায়। ভেনেজুয়েলায় সামরিক শক্তি প্রদর্শন যতটা না রক্ষণাত্মক, ততটা বিজয় তার চেয়ে বেশি লজিস্টিক এবং বাজেটের লড়াই। অর্থাৎ সামরিক বিশ্লেষকদের মতে এই বিপুল ব্যয় দীর্ঘমেয়াদে মার্কিন প্রতিরক্ষা বাজেটকে চাপে ফেলতে পারে। হোয়াইট হাউস বা ট্রাম্প প্রশাসন, সেখান থেকে বলা হচ্ছে এই বাহিনীগুলো আগে থেকেই সেখানে মোতায়েন ছিল এবং এটি নিয়মিত মহড়ারই একটি অংশ, যার যুক্তিতে বিশ্লেষকগণ আশ্বস্ত হতে পারছেন না। তাদের মতে বাজেট ঘাটতির বাইরে এই দীর্ঘমেয়াদী অবস্থান বার্ষিক প্রতিরক্ষা প্রাক্কলনকে এলোমেলো করে দিতে পারে। প্রতিদিন প্রায় $20 মিলিয়ন খরচ মানে হলো অন্য কোনো গুরুত্বপূর্ণ খাতের বরাদ্দ এখানে চলে আসা। কেন এই ব্যয়বহুল অবস্থান? ভেনেজুয়েলার রাজনৈতিক অস্থিরতা এবং সেখানে রাশিয়ার প্রভাব কমানোর প্রচ্ছন্ন চেষ্টা হিসাবেই কি এই মোতায়েন? তবে প্রশ্ন, একটি দেশের রাজনৈতিক পর্যবেক্ষণের জন্য প্রতিদিন বিপুল ব্যয় কতটা সমীচীন বা যৌক্তিক? যুক্তরাষ্ট্রের যে মুদ্রাস্ফীতি চলছে সেখানে বাজেট ঘাটতি, সেখানে এই অবস্থান অনেকটাই বিতর্কয় ফেলেছে। কংগ্রেস কি আদৌ এই ব্যয়বহুল অভিযানের তহবিল অনুমোদন করবে? ব্যয় কমাতে যুক্তরাষ্ট্র সস্তা ড্রোন বা রিমোট সেন্সিংয়ের উপর বেশি জোর দেবে নাকি রণতরী সরিয়ে নেবে? সামরিক উপস্থিতি কি আসলেই ভেনেজুয়েলার সংকটের সমাধান আনবে, নাকি ব্যয়বহুল ট্রেডলক তৈরিতে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যস্ত থাকবে? প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন।